হ্যালো বন্ধুরা, আজ বলবো আরেকটি নতুন ভিডিও। দেবাদিদেব মহাদেব সবসময় বাঘের ছাল পরেন কেন, কি বলা হয়েছে পুরাণে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের টপিক, দেবাদিদেব মহাদেব সবসময় বাঘের ছাল পরেন কেন। এই বিশ্ব সংসারে কর্তা হিসেবে আমরা দেবাদিদেব মহাদেবকে মেনে চলি, কিন্তু কখনো ভেবেছেন কি মহাদেব সবসময় বাঘের ছাল পরে থাকেন কেন? অন্যান্য সমস্ত দেবতা থেকে তিনি একেবারে আলাদা। বাঘের চামড়াকে তিনি বস্ত্র হিসেবে ব্যবহার করেন এবং এটি কি অর্থ বহন করে তা অনেকেই অজানা। পৌরাণিক কাহিনী অনুসারে কথিত তো রয়েছে যে মহাদেব একবার হাঁটতে হাঁটতে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর সেই বনের কয়েকজন ঋষি তাদের পরিবার সহ বসবাস করতেন। মহাদেব যখন ওই বনে ঘোরাফেরা করছিলেন তখন তার পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন। শিবের চেহারার প্রতি দুর্বল ও আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষিদের স্ত্রীরা। এটা জানার পর ঋষিরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে হত্যা করার পরিকল্পনা করেন। যদিও তারা ভগবান শিবের সম্পর্কে কোনো কিছুই জানতেন না। পরিকল্পনা অনুযায়ী ঋষিরা ওই বনের মধ্যে একটি বড় গর্ত খুললেন এবং তার মধ্যে একটি বাঘ ছেড়ে দেন। শিব ঘুরতে ঘুরতে তখন ওই গর্তের মধ্যে পড়ে যান। এটা দেখে ঋষিরা অত্যন্ত খুশি হয়ে ওঠে, কিন্তু বেশিক্ষণ তাদের খুশি টিকল না। পরে তারা শিবের কাছে ক্ষমা চেয়ে নেন। আসলে শিব যখন ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন তখন বাঘ ও শিবের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। শিব সহজেই বাঘটিকে হত্যা করেন এবং তার ছাল ছাড়িয়ে বস্ত্র হিসাবে পরিধান করেন, আর তখন থেকেই তিনি একমাত্র দেবতা হিসেবে বাঘের ছাল পরেন। এমন দৈবিক শক্তি রেখে ঋষিরা বুঝতে পারেন তিনি হলেন যে দেবাদিদেব মহাদেব। এরপর শিবের কাছে তারা ক্ষমা প্রার্থনা করেন। কথিত আছে দেবাদিদেব মহাদেব তিনি যে বাঘের ছাল পরেন এর অর্থ হল শক্তির প্রতীক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।